রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সামনে তো পুজোই, মানে বুঝতে পারছো অনেক ব্যস্ত। প্লাস হচ্ছে বাড়ির মানুষজন খুব অসুস্থ, আমার মেসোমশাই খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। এই কারণে বাড়ির সবারই একটু মনটা খারাপ। হঠাৎ করেই মেসোর শরীরটা খারাপ হয়ে গেছে। তো কালকে মোটামুটি একটু ভালো ছিল, আজকে অনেকটাই খারাপ। সকালে ফোন এসছিল। তো সকালবেলা থেকে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ভাবলাম তোমাদের সঙ্গে চলো একটা ব্লগ শেয়ার করি। সেরকমভাবে এখন সত্যি এডিটিং করতে পারছি না, এতটাই ব্যস্ত হয়ে পড়ে গেছি। তবুও তোমাদের সঙ্গে কিছু না কিছু আমি শেয়ার করছি, যেন আমার ভালো লাগে। দেখো, আমার ভিডিও করতে সত্যি করে অনেক অনেক ভালো লাগে। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, এত ভালোবাসো, তার জন্য তো সত্যি করে ইচ্ছেই করে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এই যে ব্রাশ করছি। আর আজকে মোটামুটি কি বলো তো, মানে সবজি কিছুটা নিতে হবে। সবজি একটু বাড়ন্ত হয়ে গেছে, বাজারে সেরকমভাবে যাওয়া হচ্ছে না, বাজারেও যেতে হবে। তো এখানে দেখো সবজিওয়ালা এসছে। আমাদের এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। যারা আমরা নিয়মিত ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই বুঝতে পারো। তো এখানে কি আছে না আছে সেটা আমি দেখছি আর ব্রাশ করছি। মানে মনটা না ভালো লাগছে না, নিজেরও একটু মনটা যেন খিচিবিচি করছে, কিছু যেন একটা অসুবিধা হচ্ছে, আমি বলতে পারছি না। তার মধ্যে মায়ের মৃত্যুবার্ষিকী, মানে সব কিছু নিয়েই জানো তো জীবনটা। মা বেঁচে থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো, আর মা নেই বলে হয়তো জীবনটা এইরকম। একটা দুঃখের বিষয় কি জানো তো, এবার হয়তো পুজোতে হয়তো বাড়ি যেতে পারবো না, কেন প্রত্যেক বছর পুজোতে বাড়িই যায়। তো এখানে দেখো সবজি দাদার কাছে সবজি নিয়ে নিচ্ছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আমি দেখো আমার রুমে চলে এসেছি। তো রুমে আসার পর দেখো চুল টুলগুলো আঁচড়াবো, প্লাস বাড়ির যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করবো। বুঝতেই তো পারছো আমাকে একা হাতে করতে হয়, খুব ভেবেচিন্তে কাজ করতে হয়, মানে নিজেকে একটু বাঁচিয়ে রেখে করতে হয়। শরীরের অবস্থা এখন অনেকটাই খারাপ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, প্রচণ্ড পা ব্যথা করে। তারপর এখানে ফলবালা দেখো ফল নিয়ে চলে এসছে। আর তোমরা তো সবাই জানো যে আমি এই দাদার কাছে আর একটা জেঠু আছে তার কাছে ফল কিনি। তো এখানে কলা, পেঁপে আর হচ্ছে একটু আপেল, মানে মোটামুটি একটু ফল নিয়ে নেব। আমার বাড়িতে ফল খেতে আমি তো প্রচণ্ড ভালোবাসি, তার সঙ্গে আমার গোপুসোনা আছে, আমার ছেলে আছে। আর বাবাকে প্রত্যেক দিন লেবু কেটে দেওয়া হয় ভাত খাওয়া দাওয়ার পরে। তারপর আমি এখানে দেখো চা খাবো প্লাস হচ্ছে জিয়া সিডটাও খাবো। এখন কি বলো তো, চা খেতে মন করে না মাঝে মাঝে। এই যে বাবা মায়ের জন্য যে চাটা বানায় না, তখন মনে হয় চলো আমিও একটু চাটা খেয়ে নিই। তো এখানে দেখো চা বসিয়ে দেবো, পাতা চা তো। পাতা চা আবার দেখবে একটু না ভিজলে দেখবে টেস্টটা কিন্তু সেরকম হয় না। পাতা চা যত ভিজবে তত দেখবে টেস্টটা একটু আলাদা রকম হয়। তো এখানে আমি জিয়া সিডটা ভিজিয়ে নেব। আর এদিকে আমার চাটা হচ্ছে। রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ, মানে সকালবেলায় মোটামুটি ঠিক থাকে, দুপুর অবধি ঠিক থাকে, রাত্রে খাওয়া দাওয়ার পর রান্নাঘর আর গোছাতে ইচ্ছে করে না। কত কাজ করব একা হাতে বলো তো বন্ধুরা, সত্যি করে ভালো লাগে না। একা হাতে এত বড় সংসার সামলানো যে কতটা কষ্টকর, যে করে সেই বোঝে। কিন্তু ওই যে করে এসছি 14টা বছর আমি, বিনা বলে না, বিনা কিছুতে শুধু পরিশ্রম করেই গেছি। তার বিনিময়ে আমি কি পাবো কি পাবো না তার কিন্তু কোনো আশা করিনি, বা এখনও পর্যন্ত আমি কোনো আশা করি না যে এটা আমার। দেখো, মানুষ হয়ে জন্ম হয়েছে যেমন, ঠিক একদিন না একদিন চলে যেতে হবে, কেউ কিছু নিয়ে যাবে না, যেখানকার জিনিস সেখানেই থাকবে। এই যে ঠেকুয়া বানিয়েছি, তো এই ঠেকুয়াটা বানিয়েছি আমি আর মা মিলে। তো এটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যদি দেখতে চাও। তো ঠেকুয়াটা সত্যি করে খুব ভালো হয়েছে। তো এটা কৌটোর মধ্যে আমাকে রাখতে হবে। তো একটা কৌটো ধুয়ে রেখেছি। আর ঠেকুয়াগুলো জানো তো, মানে দারুণ টেস্ট হয়েছে। তো কৌটোটা দেখো ধুয়ে, এখানে একটা কৌটো আছে, আরও দুটো কৌটো ভিজিয়ে রেখেছি। মোটামুটি কী বলো তো, রান্নাঘরটা একটু অগোছালোও আছে। আর ওখানে আমার জিয়া সিডটা আছে, দেখতেই পাচ্ছ। তো যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। একা হাতে করতে গেলে তো একটু কঠিনই হবে, বুঝতেই পারছো। তো টুকটুক করে আমি কাজগুলো করি, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর যদি তোমরা আমার এই মানে ঠেকুয়ার যদি রেসিপিটা দেখতে চাও তো অবশ্যই মানে শেয়ার করব। মা কিন্তু খুব ভালো ঠেকুয়া পারে, মায়ের থেকেই শেখা আমার। প্রত্যেকটা কাজ কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। সত্যি করে, হয়তো শ্বশুর বাড়িতে কাজ করতে হয় এটা ঠিক কথা, আজকে শিখেছি বলেই এই জায়গাটায় হয়তো আমি দাঁড়িয়েছি, নিজে নিজে সংসারটা ঠিকমতো সামলাতে পারি। একটা দিন গেছে মায়ের একটা কথা শুনে না আমি কান্না দিতাম, মানে শ্বশুরবাড়িতে কিছু যদি বলতো না আমি সত্যি কাঁদতে শুরু করে দিতাম। মানে তখন অনেকটাই ছোট ছিলাম, অনেক কষ্ট করে সংসারের হালটা আস্তে আস্তে ধরতে শিখেছি। হয়তো পড়াশোনা হয়তো অনেকটাই ভুলে গেছি, এখন আর পড়াশোনার প্রতি সেই নেশাটা নেই। কিন্তু ওই যে সংসারে এখন নুন তেল হলুদ কী
লাগবে না লাগবে তার প্রতি কিন্তু অনেকটাই নেশা হয়ে গেছে। মানে আমাদের তো এটা 24 ঘন্টার কাজ বলতে পারো। তো আজকে রান্নাবান্না আমার বড়মশাই স্টার্ট করে দিয়েছে। তো আমাকে বললো যেহেতু আমি একটু বাইরে বেরোবো, তো এই কারণে বললো যে তোমাকে আজকে রান্না করতে হবে না, এমনিতে আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না হবে, মানে একদমই মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই হবে না। তো এখানে আমার বড়মশাই সব কিছু তোমার সবজি দিয়ে একটা রসা টাইপের করবে, আর আমি বলেছি একটু ডাল করে নাও, কোনো ছেলে মেয়েরা আবার ডাল ছাড়া খেতে চায় না। আমার বাড়িতে ডালটা হওয়া চাই মাস্ট, মানে ওরা ডাল এতটাই পছন্দ করে। তো এখানে দেখো যা যা আছে সব কিছু বের করে নিয়েছে। তারপরে আমি এখন সোজা চলে যাব বেডরুমে যে কাজগুলো আছে তো সেগুলো করব। আমার মেয়েকে দেখতে পাচ্ছ, মানে এতটা গরম তবু ওকে চাদর চাই চাই চাই, মানে চাদর চাই। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো আস্তে আস্তে করি, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো ওদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, আমার বড়মশাই রান্নাবান্না মানে তোমাদের দাদাভাই রান্নাবান্নাটা করে নিয়েছে। আমি যতটুকু পেরেছি হাতে হাতে জোগাড় করে দিয়ে দেখো আমি এখন সোজা চলে এসেছি পুজো করতে। তো এখানে গোপুসোনাকে স্নান করাবো, মা তো সকালেই পুজো করে নিয়েছে। আর এখানে যে বাদবাকি যে কাজগুলো থাকে মানে আমার গোপুসোনার, তো সেইগুলো আমি করি। আর এইখানে জানো তো একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে, তো পুজোর সময় একটু বেলুন টেলুন দিয়ে সাজাবো। ইচ্ছে তো করে অনেক কিছু করা, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি। তো দেখো এখানে আমার গোপুসোনাকে একটু তেল দিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছি, তারপর একে
স্নান টান করাবো, জামা টামা পরাবো, ভোগ দেব, যেদিন যেরকম পারি আমার গোপু সোনাকে সেরকমভাবেই সেবা করি। আর আমি একে প্রচণ্ড মানে ভালোবাসি সত্যি করে, মানে ও হয়ে গেছে আমাদের কাছে একটা বাচ্চা, মানে এতটাই ভালোবাসা হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। আর তোমরা অনেকেই গোপু সোনার ভিডিও দেখতে পছন্দ করো, তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসার জন্য। তো দেখো এখানে আমার সন্টু মন্টুকে একটা জামা পরিয়ে দিয়েছি ব্ল্যাক কালারে, খুব ভালো লাগে। কাজলের টিকা আছে, একটা সেন্ট নিতে হবে, কিছু কিছু পাউডার নিতে হবে, মানে কিছু কিছু জিনিস আমাকে এখনও আমার গোপু সোনার জন্য নিতে হবে। তো পুজোর সময় তো ওর জন্য অনেক কিছু শপিং করবো, ইচ্ছে আছে, কিছুটা কেনাকাটা হয়েছে, তো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। মানে কি বলো তো, ব্লগগুলো বানাচ্ছি কিন্তু উলট পালট হয়তো এডিটিং হয়ে যাচ্ছে, মানে এটা আগে একটা পরে, কিন্তু কিছু মনে করো না, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু A to Z আমি শেয়ার করার চেষ্টা করি আর চেষ্টা করে যাব। যারা আমাকে মন থেকে ভালোবাসো সত্যি করে, তারা আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, আমি এটুকুও ভাবি। যারা আমাকে ভালোবাসো না তারা কোনোদিনই আমার ভিডিও দেখবে না, এটা কিন্তু সত্যি কথা। যারা সত্যিকারে আমাকে ভালোবাসো বা ভালোবাসা দিতে চাও তারা আমার পুরো ব্লগটা দেখো। তোমরা যদি পুরো ব্লগটা দেখো তাহলে আমার অনেক অনেক হেল্প হয়, ভালো হয়। তোমাদের সাপোর্ট চাই, দেখো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদম কিচ্ছু না। বারবার একটা কথাই বলি, তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছুই না। তো মেয়ে এখানে মিষ্টি নিয়ে এসছে, আর এখানে হচ্ছে মিষ্টি দই। বাবার তো শরীরটা একদম ভালো নেই, মানে খেতেই পাচ্ছে না, যাই খাচ্ছে না কি জ্বলছে। তো এই কারণে আমি একটু মিষ্টি দই আনতে বলেছিলাম, ছোট একটা ভাঁড়, তো মেয়ে দেখছি এত বড় নিয়ে এসছে। তো আমি একটু তুলে নিয়ে নিচ্ছি আমার গোপু সোনার জন্য, বাদবাকিটা রেখে দেবো। আমি প্রত্যেক দিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি সত্যি করে। আজকে ইচ্ছে করলো যে কিছু একটা বানাবো, তো ভাবলাম না আজকে চিড়েটাই ভোগ দিয়ে দিই। তো এখানে দেখো হাতে একটা লাড্ডু, না হাতে একটা মিষ্টি দিয়ে দিয়েছে আমার গোপু সোনাকে, কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা। তারপর আমার সোনার যে জামা কাপড়গুলো আছে তো সেগুলো কাছাকাছি হয়ে গেছে, তো এখন আমি এগুলো মেলে দেব। মেলে দেওয়ার পর খেতে হবে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আছি বাকি। মানে আমার গোপু সোনাকে না খাওয়ালে কিন্তু আমার খেতে খুব, মানে খেতে ইচ্ছেই করে না, এটা হচ্ছে কথা। বাড়িতে যে একজন আছে, তো চলো আমি এই কাজগুলো করে নিই, তারপরে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেরে খাওয়া দাওয়ার পর সোজা চলে এসেছি গড়িয়াহাট, মা আর মেয়ে মেলে। তো তখন আর তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি। তো মা আমি একদম এসে এসে একদম ফুটে থেকে শুরু করে দিয়েছে কেনাকাটা, মানে দেখতে শুরু করে দিয়েছি কোনটা ভালো লাগছে না লাগছে, শুধু দেখতেই আছি দেখতেই আছি। তো আমার মেয়েকে বলছি, বাবু তুই দেখ তো এটা ভালো লাগছে কিনা। তো আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছিল। তো মেয়ে বললো, মা তুমি এটা পরে থাকতে পারবে না, প্রচণ্ড গরম হবে, তোমাকে এটা নিতে হবে না। তো বললাম ঠিক আছে। তারপর গড়িয়াহাটের অবস্থাটা দেখতেই পাচ্ছ, আজকে প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, প্রচণ্ড ভিড়। মানে এই যে পুজো না, দেখো কত সুন্দর সুন্দর করে সাজুগুজু করেছে। তারপর আমরা ফুটের মধ্যে ঘুরতেই আছি ঘুরতেই আছি। তো গড়িয়াহাটে কী কী কেনাকাটা করছি না করছি সবটাই কিন্তু দেখতে থাকো। আর গড়িয়াহাটের বাজারটা কীরকম, মানে দেখতেই পাচ্ছ পুরো ভিড়ে ভর্তি, তো সেটাও তোমরা দেখো। তো আমি আর কথা বলছি না, পুরো ভিডিওটা দেখো।
বাজার থেকে, দেখো বাজার থেকে এসে মুখ টুক ধুলাম, ধোয়ার পর একটু বসলাম, আবার আমার মেয়ে চা করলো, সবাইকে চাটা দিল। আমি চা খাইনি, ভালো লাগছে না, এত ভিড়। মানে গড়িয়াহাটে মানে তোমরা বুঝতেই পারছো, চারিদিকটা তোমাদেরকে দেখালাম, প্রচন্ড ভিড়। আজকে তো মনে হয় বেশি ভিড়। তো কি কি কেনাকাটা করেছি, মোটামুটি অনেকদিন ধরে কেনাকাটা চলছে, তো সেগুলোও তোমাদেরকে ব্লগে একটু একটু করে দেখাচ্ছি, এটাও একটা দেখাচ্ছি, আরো কিছু বাকি আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কি কি কেনাকাটা করেছি তো সেটা তোমাদেরকে দেখানো স্টার্ট করি। এখানে দেখো একটা মেয়ে নিয়েছি, এটা ওয়ান পিস একটা। এখানে দেখো একটা মেয়ে তো সাদা পরতে চায় না, তো আমি বললাম বাবু এটা ভালো লাগছে নিয়ে নেই, তো এখানে একটা ওয়ান পিস নিয়েছি, এই একটা। আর এইরকম জুতো আমার সত্যি করে পরা হয়নি, এই প্রথম হচ্ছে পরা। এখানে দেখো এটা হচ্ছে, এটা থেকে মানে এটা অজন্তা থেকে নিয়েছি, মানে যে মানে সালোয়ার গুলো অর্ডার করেছি না 3 পিসের, তো এগুলো কিন্তু এইরকম সঙ্গেই মানাবে। তো এটা আমার প্রথম, মানে এই ধরনের জুতো পরাটা হচ্ছে প্রথম। তো এটা একটা নেওয়া হয়েছে। আর কি নিয়েছি, এইরকম এই একটা হচ্ছে আমার প্রতিদেবের জামা নিয়েছি, মানে কালারটা তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো এই একটা নিয়েছি। এটা হচ্ছে আমার জাইবু মানে আমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি এইটা, এই দেখো পকেট সামনে, এই যে এটা নিয়েছি দাদা ভাইয়ের জন্য। ওই দেখি 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 কত ঠিক আছে নাকি, হ্যাঁ এটা নিয়েছি আমার দাদা ভাইয়ের জন্য। আর কি নিয়েছি, আর কি নিয়েছি, এখানে নিয়েছি মেয়ের আর একটা টপ, কি বলে নাকি, কি রে বাবু এটা, ক্রপ টপ। ক্রপ টপ, হ্যাঁ এখানে নিয়েছি এইটা একটা, এই একটা পিঙ্ক কালারে, এটা হচ্ছে পিঙ্ক কালার। দুটো নিয়েছি ব্লাউজ, হলুদ আর হচ্ছে লাল। আর নিয়েছি আমি আমার গোপু সোনার জন্য দেখো জামা, ছোট্ট ছোট্ট জামা, দেখো এই দেখো ছোট্ট ছোট্ট দুটো জামা নিয়েছি। আর হচ্ছে একটা প্যান্ট নিয়েছি আমি, এই দেখো প্যান্টের কালারটা দেখেছো কি সুন্দর মিষ্টি না, এই দেখো এই একটা প্যান্ট। তো প্যান্টটা বেশি দাম নেয়নি জানো তো, 150 টাকা নিয়েছে। আর নিয়েছি দুটো নাইটি গেঞ্জি কাপড়ের, এই দেখো এই একটা। আর হচ্ছে আরেকটা দেখাচ্ছি ইয়েলো রঙের, আর হচ্ছে এই একটা, এই দুটো হচ্ছে নাইটি। আরো দেখাচ্ছি। আর এখানে নিয়েছি এই যে গোপু সোনার জন্য এই যে খেজুর, আর তার সঙ্গে হচ্ছে এই যে কি বলে এটাকে, প্রেম খাজুর। তো মেয়েকে এখন বলবো জল দিয়ে দিতে ঠাকুরকে। আর এখানে দেখো মেয়ের একটা ড্রেস নিয়েছি, খুব পছন্দ হয়েছে, তো আমিও নিয়েছি এরকম, মেয়েকেও একটা কিনে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। মেয়ে তো পরাও হয়ে গেছে, এসে এসে পরেও নিয়েছে। তোমরা শুধু দেখো ডিজাইনটা দারুণ দারুণ, খুব সুন্দর, আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে। এই দেখো এটা একটা নিয়েছে, ও কবে পড়বে জানি না। আর আমি নিয়েছি এখানে ব্ল্যাক, ও নিয়েছে ওটা আর আমি নিয়েছি ব্ল্যাক, একই জিনিস। তো এটাই হচ্ছে আমাদের শপিং। ও দাঁড়াও, মিশো থেকে এসছে, ওটা দেখিয়ে দিই। আরো এসছে মিশো থেকে, ওগুলো দেখাবো। আর এটা এটা দেখো আমার আর মেয়ের সেম ড্রেস, এই দেখো এটা আর প্যান্ট নিচে, তো এইগুলো সব মিশো থেকে এসছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মানে শপিং ব্লগটা কিরকম লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ব্ল্যাক ড্রেসটা কেমন লেগেছে, এটা ফটোশুট করবো, প্লাস হচ্ছে তোমাদেরকে সুন্দর করে ফটো দেবো। যতগুলো কুর্তি কিনেছি সবগুলো পরে পরে ফটোশুট করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা।